রহমতুল্লাহ। আমাদের প্রিয় অভিভাবক এবং শিক্ষক বৃন্দ এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমাদের এসকেএসএফ স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং এর সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল বোর্ডের মাধ্যমে একটি আমরা কাউন্সিলিং ক্লাস সেশন পরিচালনা করব। আমার সাথে আমার ছোট বন্ধু আছে আরিয়ান। কে আছে? আরিয়ান। আরিয়ান, তুমি তোমার অ্যাকাউন্টে প্রবেশ করো। আমরা এখান থেকে একটি কাউন্সিলিং কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। লগইন, সদস্য লগইনে যাচ্ছে। যে পড়ে আচ্ছা। তো আমরা ওনার এখানে আইডিতে পাসওয়ার্ড দেওয়া আছে, আইডি লেখা আছে, লগইন করলাম। ওটা হ্যাঁ, পাসওয়ার্ড দেখা যায় না। পাসওয়ার্ড তো হ্যাঁ। আরিয়ানের অ্যাকাউন্টে ঢুকেছি, ই-লার্নিং এ চলে যাচ্ছি। আচ্ছা। আমরা এই অল সাবজেক্ট উপরে উপরে ১ নম্বরে ১ নম্বর আমরা কাউন্সিলিং ২০২১ সাল থেকে দাও। ২০০০ এখন তুমি ধরো না, এখন আমি একটা গল্প বের করে কাউন্সিলিং। তো আমরা আমাদের এই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, হ্যাঁ? আচ্ছা, কি করতে হবে? আচ্ছা, আবার যাচ্ছি ২০০০, হ্যাঁ, নিউ ট্যাব দিতে হবে। গুড। এই যে ২১। এখন তুমি ধরুন, আমি দেখছি আমি কি পড়াবো আমাদের ক্লাসে ঢুকেছি আমরা। না, কোনোটা আসলে হ্যাঁ, আসছে আসছে আসছে। তুমি এখন ধরুন, আমি দেখছি। আচ্ছা, আমরা এটা শিখি, হ্যাঁ, সবর শিখি। ধৈর্য, ধৈর্য কাকে বলে এটা আমাদের শেখা দরকার, হ্যাঁ। আচ্ছা, না পড়লে এটা ভুলে গেছি আবার। আসলে আমাদের সন্তানরা অল্প সময় পড়ার পরেই তারা আর পড়তে চায় না। তো আমরা আমাদের ছোট ছোট সন্তানদেরকেই ছোট সময় থাকা অবস্থায় আমরা তাদেরকে শিখাবো যে সবর, ধৈর্য কি, হ্যাঁ। আচ্ছা, আরিয়ান, আমরা যে অল্পক্ষণ পড়ার পরে আর পড়তে চাই না, লিখতে চাই না, এটা কি ধৈর্য করা বলবে না ধৈর্য অধৈর্য? অধৈর্য। আচ্ছা, সবর, তা ধৈর্য ধরলে কি লাভ? মানে সবর, এটা আমরা শিখি আজকে, হ্যাঁ। দেখো, সবর কি ও কেন, এর রূপরেখা কেমন হতে পারে? হতে হবে, অধিকাংশ লোক ব্যর্থ হয় সবর না করার কারণে। আমাদেরকে সফল হতে হলে কিভাবে সবরের সাথে আগাতে হবে, কোরআন হাদিসের আলোকে এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে। ওকে। আচ্ছা। আচ্ছা, এই যে মারামারি করছে, এটা কিন্তু ভালো কাজ না। ঠিক আছে? একজনে তোমাকে একটা কটু কথা বলেছে, তাহলে তুমি তার সাথে মারামারি করা শুরু করে দিবা নাকি? ঠিক আছে? এই করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, সবর কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষা বিপদের সময় ধৈর্য ধারণের জন্য। নফস ও নফসানের শয়তানি, আমাদের নফস আছে না একটা? মনের মধ্যে একটা আবেগ আছে না? খালি ঘুমাতে চায়, মন চায়, লেখাপড়া করতে মন চায় না। তো লেখাপড়া করতে মন না চাইলে এই আরেকটু লেখো, আরেকটু লেখো। এই দুষ্টামি করো না, হ্যাঁ? এইভাবে ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতে অটল থাকার জন্য, সাফল্য মুক্তির জন্য। তাহলে আমরা সবরের অ্যা আচ্ছা, এই যে আমরা এটা বাদ পড়ে গিয়েছে। সবর ইসলামের একটি মৌলিক গুণ। এটি শুধুমাত্র মানসিক সহনশীলতা নয়, বরং জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করার একটি শক্তি। সবর মানে হলো আল্লাহর আদেশের প্রতি অটল থাকা, কষ্টে দুঃখে ধৈর্য ধারণ করা এবং গুনাহ থেকে বিরত থাকা। এখন শোনো, সবর মানে কি বলো? সবর মানে হলো যে জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এখন মনে করো আমি পড়তে বসেছি। এখন পড়তে বসছি। এখন ২০ মিনিট আর পরে আর পড়তে মনে চায় না। তাহলে কি করতে হবে? কষ্ট করে নিয়ন্ত্রণ করতে হবে। না, আরেকটু পড়ো, আরেকটু পড়ো। আরো ১ ঘন্টা পরে পড়ি, হ্যাঁ? একটা লেখা লিখেছো তুমি, অর্ধেক লিখেছো, আর লিখতে মন চায় না। তাহলে কি করবে? নিয়ন্ত্রণ করতে হবে। এটা একটা গুণ। এটা কি? শুধু মানসিক সহনশীলতা না, বরং জীবনের প্রতিটি দিককে, আমার প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করার একটা শক্তি অর্জন করতে হবে। সবর মানে হলো আল্লাহর আদেশের প্রতি অটল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, মা-বাবার কথা শুনতে বলেছেন। আরো কি করতে বলেছেন? যত আদেশ দিয়েছেন সেই আদেশগুলোকে আমাকে পালন করতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর এটা কারণটা বলে ফেলেছি। এখন কোরআনে দেখো সবর করলে কি লাভ? এটা বলছে, হ্যাঁ? নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কার সাথে আছেন? এটা সূরা বাকারার কত নম্বর? ১৫৩ নম্বর আয়াতে। তাহলে সবর করলে তোমার সাথে কে থাকবে? আল্লাহ। জোরে বলো, কে থাকবে? আর তুমি সবর করো, নিশ্চয়ই সবরকারীদের সাথে
প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। সব বলো সুবহানাল্লাহ। সূরা জুমারে আছে। তুমি যদি ধৈর্য ধারণ করো, আরিয়ান, তাহলে কে সব দিবে? কতটুকু দিবে? আনলিমিটেড। ওকে, তোমাকে আনলিমিটেড সব দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলো জোরে। হাদিসের আলোকে আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবর হলো আলো। সবর কি বলতো? আমরা যদি এই রুমটাকে অন্ধকার করি তাহলে কিছু দেখা যাবে? আলো ছাড়া কিছু দেখতে পাই না। দেখতে পাই আমরা? আচ্ছা। হ্যাঁ,